রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের তোতা কাহিনী। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কয়েকদিন শরীর খারাপের পর একদিন সকালবেলা তোতাকে দেখে শ্রীরামকৃষ্ণ তো অবাক। শরীরের রোগের আভাস লেশ একদম নেই, সর্বত্র প্রহর্ষ প্রকাশ। ঠাকুর বললেন, এ কি হলো তোমার, কেমন আছো? তোতাপুরি বললেন, রোগ সেরে গেছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, সেরে গেছে কি করে? তোতাপুরি বললেন, কাল তোমার মাকে দেখেছি। বলা মাত্রই তোতাপুরি চোখ জলজল করে উঠল। ঠাকুর বললেন, আমার মাকে? তোতাপুরি বললেন, হ্যাঁ, আমারও মাকে, জগতের মাকে। সর্বত্র তাঁর আত্মলীলার স্ফূর্তি, চিদৈশ্বর্যের বিস্তার। কেন বলেছিলাম না? শ্রীরামকৃষ্ণ উল্লসিত হয়ে উঠল। তখন না বলেছিলে আমার কথা সব ভ্রান্তি, তোমায় কি করে বলবো আমার মা যে ভ্রান্তিরূপেও সংস্থিতা। তোতা বললেন, দেখলাম যা ব্রহ্ম তাই শক্তি, যা অগ্নি তাই দাহিকা, যা প্রদীপ তাই প্রভা, যা বিন্দু তাই সিন্ধু। ক্রিয়াহীনে ব্রহ্মবাচ্য, ক্রিয়াযুক্তেই মহামায়া। দেখলে তো, দেখলে তো, ঠাকুরের খুশি আর ধরে না। আমার মাকে না দেখে কি তুমি যেতে পারো? যোগে বসে এত দেখছো, আর আমার মহাযোগিনী মাকে দেখবে না? যা মন্ত্র তাই মুক্তি, এক বিন্দু বীর্য থেকে এই অপূর্ব সুন্দর দেহ, এক ক্ষুদ্র বীজ থেকে বৃহৎ বনস্পতি, এক তুচ্ছ স্ফুলিঙ্গ থেকে বিস্তীর্ণ দাবানল। তেমনি ব্রহ্ম থেকে এই শক্তির আত্মলীলা। তোতা বললেন, এবার তোমার মাকে বলে আমার ছুটি পাইয়ে দাও। ঠাকুর বললেন, আমি কেন, তোমার মা, তুমি বলো না। এই কথা বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন। এবার তোতা চলে এলো মা ভবতারিণী মন্দিরে। সাষ্টাঙ্গে প্রণাম করল মাকে। প্রসন্ন মনে মা তাকে যাবার অনুমতি দিলেন। শ্রীরামকৃষ্ণকে বিদায় জানিয়ে কালীবাড়ি থেকে চলে গেল কোন দিকে। কোন দিকে গেল তা কেউ জানে না। আজকের পাঠের তথ্যসূত্র, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।